পটারি পেয়েছি, যে পটারিতে একদম গুপ্ত যুগের পটারি, মোল্ডেড পটারি আমরা বলি, সেটাও কিন্তু পাওয়া গেছে এখানে। তাহলে বুঝতে পারছেন তো, আমরা ধারণা করেছিলাম, কারণ আমাদের অনেক আগে একটা ছোট্ট ব্রোঞ্জের মূর্তি পেয়েছিলাম, যেটা মোটামুটি 12-13 সেঞ্চুরি, সেইটা কিন্তু আমরা ধারণা করছিলাম যে এটা নিশ্চয়ই পাল পিরিয়ড, একটু পরবর্তীকালে। কিন্তু এত যে আর্লি এটা, সেটা প্রথম আমরা ধরা হলো এই যে এক্সকাভেশনের মধ্য দিয়ে। তো এরকম অনেক ছোট ছোট গল্প আছে আমাদের। আমরা বহু বছর এখানে কাজ করেছি, অশোকটাকে অ্যাসিস্ট করেছিলাম এবং পরবর্তীকালে এরা নিয়েছেন। তারা যথেষ্ট খনন কার্য করে প্রচুর। হ্যাঁ, বলবেন যে আসল যে মূর্তিগুলো সেগুলো তো তারা ওখান থেকে পেয়েছেন, সেটা ঠিক কথা, কিন্তু এটাও কিছু কম গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে এত বড় একটা হিউজ স্ট্রাকচার, এবং শুধু একটা না, এর সেন্ট্রাল পজিশন আছে, শ্রাইন এরিয়া আছে, এর আউটার ওয়াল আছে। তো এগুলো সব মিলিয়ে কিন্তু আমরা মোটামুটি যেটা কম্পেয়ার করি সেটা হচ্ছে নালন্দার সাথে আমরা খানিকটা কম্পেয়ার করি, নালন্দার মতোই, এবং হয়তো তার থেকেও হয়তো হতে পারে, যদি পুরো খনন হতো অনেক 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 বেশি হয়তো হতে পারতো। কিন্তু আরো কিছু মজার জিনিস আছে, কিছু কিছু স্টাইল, কিছু কিছু আমরা দেখেছি যেগুলো নালন্দার যে ডেপিকশন তার সঙ্গে একদম মিল আছে। তো সেই জন্য বোঝাই যায় যে এটার একটা। আর বুদ্ধ, মানে আমার যে যতটুকু আমার এই দীর্ঘ গবেষণার কাজ বুদ্ধ নিয়ে, বৌদ্ধ সমস্ত স্ট্রাকচার নিয়ে, তাতে আমি যথেষ্ট মনে করি যে আমাদের বৌদ্ধ যে সংস্কৃতি, বৌদ্ধ যে কমপ্লেক্স গুলো, যেগুলো মনাস্ট্রি, সেটা কোনোটাই বিচ্ছিন্ন নয়। অর্থাৎ এটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ ছিল, এবং সরাসরি নালন্দা, বোধগয়া এগুলোর সঙ্গেও যোগাযোগ ছিল। অদ্ভুত ভাবে যে মূর্তিগুলো আবিষ্কার করেছেন, যে ব্রোঞ্জ মূর্তি, তার সঙ্গে বোধগয়া, নালন্দার এগুলো মিল, বোধগয়ার মিল, অসাধারণ মিল, মানে একদম মনে হয় একই এক লেয়ার থেকে তৈরি করা হয়েছে। তো এই যে জায়গাটা, মানে মঙ্গলবাড়ি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদম একপাশে হঠাৎ করে গড়ে ওঠা নয়। এটা একদম আমরা যে রক্তমেত্রিকা মহাবিহার পেয়েছি, আমরা যে সমস্ত আরো বুদ্ধির সাইট পেয়েছি, তার সঙ্গে কিন্তু এটা সংযুক্ত। সেজন্য এর গুরুত্ব অসাধারণ, একে রক্ষা করার দায়িত্বও আমাদের, এবং আমরা কিভাবে রক্ষা করবো আমরা জানি না। কিছুটা তো ডেফিনেটলি আমাদের সরকারের কিছুটা তো আছেই, তাদের প্রয়োজন, তাদের হাত নিশ্চয়ই দরকার এখানে, তাদের সাহায্যের দরকার। এবং এটাকে পার্মানেন্টলি রাখতে গেলে কিন্তু নজরদারি রাখতে হবে। সামনে আমার রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনের রয়েছেন, তিনি হেড রয়েছেন এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের। আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যেহেতু এটা ভীষণভাবে এই সমস্তগুলোকে নিয়ে আপনি উৎসাহী, এটাকে আরো কিভাবে সুন্দরভাবে রক্ষা করা যায় সেটা আপনি নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা প্রত্যেকে একটু অবজারভেশন দিন, আমাদের ভালো লাগবে।